ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। 100% কিন্তু গ্যারান্টি নিয়ে বলছি, একবার খেলে কিন্তু বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আজকে আমি বাড়িতে করব কুমড়ো ফুলের ভর্তা। তোমরা তো কুমড়ো ফুলের বড়া অনেক কিছু খেয়েছো, একবার কুমড়ো ফুলের ভর্তা বাড়িতে করে দেখো বন্ধুরা, হাত কিন্তু চেটেপুটে খাবে। আর যেহেতু আমাদের বাড়ি কুমড়ো শাক হয়েছে, তোমরা তো দেখেছো আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো ফুল হয়েছে। তো আগের দিনও তুলেছিলাম, এক ঝুড়ি কুমড়োর বড়া করেছিলাম, মানে কুমড়ো ফুলের বড়া করেছিলাম। তো আজকে ভাবলাম চলো কুমড়ো ফুলের ভর্তাটাই খাওয়া যাক, যেহেতু আমরা ভর্তা এটা কিন্তু বেশি ভালো খাই। আর বড়া আগের দিন অনেকটাই করেছিলাম। আজকেও কিন্তু সকালে আমি এই যে এক ঝুড়ি কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি। রেগুলার বড়াটা খাওয়া হয়, তো ভাবলাম চলো আজকে ভর্তাটাই করা যাক। প্রচুর ফুল ফুটেছে, তো আমি সব তুলিনি, এক ঝুড়ি মতন তুলেছি। তো ফুলটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, বেছে খুঁটে ছোটো ছোটো করে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, ভেতরের অংশটাকে ফেলে। এবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি এই যে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। দেখো ফুলের ভেতরের অংশটাকে, হলুদ অংশটাকে আমি বাদ দিয়ে ফেলে, এই যে ছোটো ছোটো টাইপের ছিল ওটাকে ফেলে দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। ফার্স্টে আমি এই যে রসুনগুলিকে কিন্তু ভেজে নেব। আর ভর্তা মানেই কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না। এই যে আমি রসুনটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো এই যে রসুনটাকে কিন্তু আমি ফার্স্টে কিন্তু ভেজে নিচ্ছি। তো রসুনটা কিন্তু লো আছে আমি ভেজে নিয়েছি। তো একটি প্লেটে আমি তুলে নিয়েছি রসুনটাকে। এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু, যেহেতু রসুনটা ভাজা হয়ে গেছে, এবার 3টে শুকনো লঙ্কা আমি কিন্তু ভেজে নেব। এই যে আমি 3টে শুকনো লঙ্কা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখো আমি পেঁয়াজ কুচিগুলি দিয়েছি, এবার আমি ভেজে নেব। ভর্তা মানেই কিন্তু পেঁয়াজ রসুন না দিলে কিন্তু ভর্তা কিন্তু ভালো লাগে না। আর এদিকে শুকনো লঙ্কা আর আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের মধ্যে একটু লবণ, একটু হলুদ আমি দিয়ে দেব। আর এদিকে শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি কিন্তু মেখে নেব। আর এই যে পেঁয়াজে আমি লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজছি একটু। আর এদিকে আমি লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে আমি রসুনের সাথেও কিন্তু মেখে নেব। ফার্স্টে লঙ্কা আর লবণ দিয়ে মেখে নেব, তারপর রসুনটাকে আমি মেখে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কুমড়োর ফুলগুলিকে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেবো, ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। আর কুমড়ো ফুল এমনিই খুব নরম, বেশি সময় লাগে না। আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে কুমড়ো ফুলকে। একটু ভাজার পর আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। কুমড়োর ফুল যেহেতু খুবই নরম, দেখুন দেখাচ্ছিল কতটা, আর কতটুকু হয়ে যাবে। আর আমি এই যে লঙ্কার মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে লঙ্কাটাকে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যেহেতু কুমড়োর ফুল খুবই নরম, এর জন্য আমি কিন্তু এটা শিলে বাটবো না। শিলে বাটলে কিন্তু একটুও কিন্তু দেখা যাবে না, খাওয়া তো দূরের কথা। তো আমি এই যে রসুন আর লঙ্কাটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ওখানে কিন্তু 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি গ্যাসে কুমড়োর ফুলটাকে। তো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে। আর 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন সেদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে।
তো এই যে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কুমড়োর ফুলগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে একেবারে মিশে গেছে। এবার কিন্তু আমি এই কুমড়োর ফুলটাকে কিন্তু নামিয়ে ফেলবো একটি প্লেটে। তো ভর্তাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন। এবার লঙ্কার সঙ্গে নুনের সঙ্গে ভর্তাটিকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। সমস্ত কিছু সব কিছু আমি একসাথে মেখে নেব। এটা আর শিলে বাটবো না, তাহলে একটুও কিন্তু দেখা যাবে না, খাওয়া তো দূরের কথা, একদম অল্প হয়ে যাবে। আর যেহেতু কুমড়োর ফুল খুব নরম, এটা শিলে বাটার প্রয়োজন নেই, হাত দিয়ে মাখলেই কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের কুমড়ো ফুল ভর্তা। এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু ছড়িয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কুমড়ো ফুল ভর্তার রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এতটা খেতে ভালো হয়েছে, হাত কিন্তু চেটে পুটে খাবে, এতটাই সুন্দর হয়েছিল খেতে।